বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তিতো মিষ্টি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি করব। যেমন মিষ্টি কুমড়ো মিষ্টি আর করলা বা উচ্ছা তিতো। তবে চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা তৈরি করি। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্ধর্ষ লাগে খেতে, আবার মুসুরির ডালের সঙ্গেও মন্দ লাগে না, দারুণ লাগবে খেতে। তবে দেরি না করে রান্নাটা করে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আমি মিষ্টি কুমড়ো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি আমি করলা বা উচ্ছা, আর নিয়ে নেবো আমি 4খানা কাঁচা লঙ্কা চেরা। এরপর একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা আমি একবারেই দিয়ে নিচ্ছি, বারবার দিতে হবে না। সরষের তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাতে কিন্তু ভাজাটা যতটাই হবে তিতোটা কম লাগবে। অনেক সময় বাচ্চারা কিন্তু খেতে চায় না, তবে মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে রান্না করে দেবেন, খাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব 1 মিনিটের মতো। 1 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো, আঁচটা কম দিয়ে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই কিন্তু করলা কমে এসেছে। ঠিক একটু বেশি তেল দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু তিতো হয় না, আর বাচ্চারা কিন্তু চেটেপুটেই খাবে। ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা যে মিষ্টি কুমড়ো, সেই মিষ্টি কুমড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4খানা কাঁচা লঙ্কা চেরা। এরপর একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটু রান্নাটা করে নিচ্ছি। মনে রাখবেন আঁচটা কম দিয়ে রান্নাটা তৈরি করার জন্য। আঁচটা যদি বেশি দেওয়া হয় অনেক সময় কিন্তু পোড়া লেগে যায়। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এরপর আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। নুনটা একটু দেরি করে দিতে হবে, না হলে মিষ্টি কুমড়োগুলো গলে যায়। ভেজে রাখা যে করলা সেটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা দিয়ে 1 থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়। রান্না কিন্তু আমার একদম তৈরি। 2 থেকে 3 মিনিটের মতো আরেকটু রান্নাটা করে একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেবো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।